সমঝোতা চুক্তি স্মারক হয়ে গেছে একদিন আগেই। তাড়াহুড়ো ছিল আমেরিকার, বোঝাই যাচ্ছে যে প্যারিসে বসেই ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেছেন। আর পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্ট, তিনি তার নিজের দেশ থেকে সই করেছেন। এটা এখন বিশ্লেষণ হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে, এখানে ইরান কতটা লাভবান হলো, কতটা তার ক্ষতি হলো, যুক্তরাষ্ট্রের অর্জন কি হলো, বিসর্জন কি হলো। সমস্ত আলোচনায় গত কয়েকদিন থেকে যেটা হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে ইরানের পাল্লা ভারী। ইরানকে অনেক রক্ত দিতে হয়েছে, অনেক তার ক্ষতি স্বীকার করতে হয়েছে, অবকাঠামো ক্ষতি, জানের ক্ষতি, প্রাণের ক্ষতি, সবকিছু সত্ত্বেও আলটিমেটলি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তুলনায় কম শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক ডেডিকেশন, দেশটির ঐক্যবদ্ধ অবস্থানের কারণে শেষ পর্যন্ত আমেরিকা নতি স্বীকার করেছে, এমন নতি স্বীকার করেছে যে সে তার মিত্র ইসরায়েলের কাছ থেকে পর্যন্ত সরে আসছে। এবং কি চুক্তি স্বাক্ষর করছে, কি সমঝোতা মানে তাদের মধ্যে হলো, এইটা আমেরিকা ইসরায়েলকে পর্যন্ত জানায়নি। তারা জানতে চেয়েছে কিন্তু জানায়নি। এবং তার আগে কয়েকদিন প্রচন্ড বাকবিতণ্ডা হয়েছে। নেতানিয়াহুকে বদ্ধ, উন্মাদ, পাগল এই সমস্ত বলেছে সে না থাকলে মানে 2 দিনেই ইসরায়েল গোড়ায় যাবে, তার সাপোর্ট না থাকলে নেতানিয়াহুকে জেলে কাটাতে হতো, এই সমস্ত নানান রকম কথাবার্তা বলেছে। এখন এটার কি হলো? এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে দীর্ঘদিনের যেই নৌ অবরোধ চালাচ্ছিল সেটা তুলে নেবে, হরমুজ প্রণালী খুলে দেবে। এই খোলাটা আগেই ছিল, যুদ্ধের কারণে ইরান এটা চেপে রাখছিল। তাহলে এটা আগের মতনই থাকলো, এটা নতুন কিছু না। কিন্তু নৌ অবরোধ নতুন ছিল, সেটা তুলতে বাধ্য হলো যুক্তরাষ্ট্র। এছাড়া সবচেয়ে বড় কথা হলো ইরানের সংকটটা কি ছিল, আভ্যন্তরীণ সংকটটা অর্থনৈতিক। জানুয়ারি মাসে একটা রক্তক্ষয়ী আন্দোলন হয়েছে যেখানে 25 থেকে 30 হাজার মানুষ জীবন দিয়েছে। এবং তখনই মানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মনে করছিল যে ইরান ভেঙে যাবে, এবং সেই কারণেই কিন্তু তারা আগ বাড়ায় যুদ্ধ করে, আলোচনা ভেঙে দিয়ে 28শে ফেব্রুয়ারি থেকে তারা মনে করছিল যে আমেরিকা যেহেতু হামলা শুরু করবে, তখন ওই বিক্ষুব্ধ জনগোষ্ঠী আমেরিকার সমর্থনে নেমে যাবে এবং ইরানের পতন ঘটবে। কিন্তু শেষ পর্যন্ত সেটা বুমেরাং হয়েছে, উল্টা হয়েছে। বরং এই যুদ্ধের মধ্য দিয়ে ইরান ঐক্যবদ্ধ হয়েছে। ইরানের অভ্যন্তরে আর শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কোনো ক্ষোভ বিক্ষোভ ছিল না। এখন সেই জায়গায় তেহরান যে বিরাট আর্থিক সুবিধা পাবে এবং অর্থাৎ অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে, ইরান সকল দেশের সঙ্গে বাণিজ্য করতে পারবে, তেল বিক্রি করতে পারবে, এবং তার যে জব্দ সম্পদ বিলিয়ন বিলিয়ন ডলার মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে যেখানে আটকে আছে আমেরিকার নিষেধাজ্ঞার কারণে, সেটা ছাড় পাবে। তো এর ফলে সে কি করবে? সেই অর্থনীতি পুনর্গঠন করতে পারবে। এবং দেখেন যে অবস্থাটা এমন কোণঠাসা হয়ে গেছিল ডোনাল্ড ট্রাম্প, যে সে তার দেশে ফেরার অপেক্ষা রাখেনি, শুক্রবারের অপেক্ষা রাখেনি, মানে তড়িঘড়ি করে একদিন আগেই হয়েছে। এখন জেনেভাতে এটা হলো ওই ঘটনাটা স্মরণীয় রাখার জন্য একটা অনুষ্ঠান আয়োজন হবে একটা বিলাসবহুল হোটেলে। চুক্তির ফলে 2 দেশের মধ্যে 3 মাসের বেশি সময় ধরে চলার সংঘাতের অবসান ঘটবে। এখন এই টোটাল আলাপ আলোচনার মধ্য দিয়ে কি দাঁড়ালো? ট্রাম্প শেষ পর্যন্ত নতি স্বীকার করলো, কারণ সে বিশ্ব নেতাদের সমর্থন পাচ্ছিল না। এই যে G7 এর যেই রাষ্ট্রগুলো, তারপরে ন্যাটো, তার দেশের অভ্যন্তরে অল্প কিছু মানে কট্টরপন্থী ছাড়া বাকি কেউ সাপোর্ট করছিল না। সবচেয়ে বড় কথা হলো এর ফলে আমেরিকার অর্থনীতি নিচের দিকে নেমে যাচ্ছিল, এবং সে যেহেতু নির্বাচনে তাকে ফেস করতে হবে, তাকে আপোষ করা ছাড়া কোনো উপায় নেই। এর ফলে আবার সেই কিন্তু যেই কারণে বলছিল যে পারমাণবিক কর্মসূচি, সে দ্বারপ্রান্তে চলে আসছে এবং বোমা বানাবে যে মুহূর্তে, সেই কারণেই তো হামলা। সেইটা কিন্তু ওই অবস্থায় স্থগিত থাকলো। 60 দিনের মধ্যে এই আলোচনাটা শুরু করবে, এবং কবে যে শেষ হবে তার কিন্তু ঠিক নাই।
ইতিমধ্যে কি করবে ইরান? এই এমনিতেই যুদ্ধবিরতির সুযোগে সে তার পুরো সামরিক শক্তিগুলো পুনর্গঠন করছে। এখন আরো বেশি সে তার মানে ঢেলে সাজাবে। তো আরো শক্তিশালী হিসাবে সে আবির্ভূত হবে, যাতে কোনো রকম আর কোনো ফাঁক না থাকে, যাতে ইসরায়েল বা আমেরিকা হানা না দিতে পারে। তো শেষ পর্যন্ত ইরানের জায়গায় থাকলো, ইরানের শাসক গোষ্ঠী আরো শক্তিশালী হলো। এখন যদি তারা দেশের জনগণকে শান্ত রাখতে পারে, আশ্বস্ত রাখতে পারে, তাহলে কিন্তু ইরান শুধু ইসরায়েলের আতঙ্ক না, মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলো কিন্তু নতি স্বীকার করবে, আমেরিকা ইসরায়েলের কাছে না, ইরানের কাছে। এবং তার লক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে। ইতিমধ্যে $3 বিলিয়ন সংযুক্ত আরব আমিরাত ফেরত দিছে, এবং ইরান বলছে যে আমিরাতকে যে তোমাদের বিশ্বাসঘাতকতা আমরা মনে রাখবো, সেই কারণে দ্রুত বেগে এখন সে ফেরত দিচ্ছে। $10 বিলিয়ন দেবে, টোটাল $20 বিলিয়ন সে ফেরত দিচ্ছে। তাহলে দেখেন শেষ বিচারে কি হলো। ইরানের একদম শিশু থেকে শুরু করে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমিনি এই যুদ্ধের প্রথম দিনই, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি তারা জীবন দিল, কিন্তু এত রক্ত তাদের কিন্তু বৃথা যায়নি। শেষ পর্যন্ত ইরানের মুখেই ফুটলো বিজয়ের হাসি।